হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 তে সকলকে স্বাগত। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান সম্পর্কে। তো মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে, কোন শ্রেণীতে, কোন ব্লকে অবস্থিত তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব পর্যায় সম্পর্কে। পর্যায়ের ক্ষেত্রে কি বলা হয়েছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর সর্বোচ্চ মান যেটা হবে সেটাই ওই মৌলের পর্যায়। n এর মান কি কি হতে পারে? n এর মান হতে পারে 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তো একটি উদাহরণ দিই, তাহলে সহজে পর্যায় ব্যাপারটা বোঝা যাবে। মনে করুন 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌল। এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কত পাই? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমরা এখানে কি বললাম? n এর মান সর্বোচ্চ যেটা হবে সেটাই পর্যায়। এখানে n এর মান সর্বোচ্চ আমরা কোনটা দেখতে পাচ্ছি? 3। তার মানে n এর মান সর্বোচ্চ হচ্ছে 3। তাহলে এখানে 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌল থার্ড পর্যায়ে অবস্থিত হবে। কোন পর্যায় হবে? থার্ড। তো এই গেল পর্যায়। এরপর আমরা দেখব শ্রেণী। শ্রেণী ব্যাপারটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমরা বার করব। এস ব্লকের ক্ষেত্রে NS এ যে কটা ইলেকট্রন সংখ্যা থাকবে সেটাই হবে এস ব্লকের ক্ষেত্রে শ্রেণী। পি ব্লকের ক্ষেত্রে NS এর ইলেকট্রন সংখ্যা তার সাথে NP এর ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সঙ্গে আবার 10 যোগ করতে হবে, যত পাবো সেটাই হবে পি ব্লকের ক্ষেত্রে শ্রেণী। ডি ব্লকের ক্ষেত্রে কি? NS এর ইলেকট্রন সংখ্যার সাথে n-1 ইন্টু ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে, যে সংখ্যাটা পাবো সেটাই হবে ডি ব্লকের ক্ষেত্রে শ্রেণী। আর এফ ব্লকের ক্ষেত্রে সর্বদাই শ্রেণী হবে 3। ব্যাপারটা একটা উদাহরণের সাহায্যে দেখি। 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌল, ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি দেখলাম? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমরা যদি এই দাগ বরাবর নামি, মানে এই গঠন বরাবর আমরা আসি, তাহলে কি দেখব? 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর 3s2, তারপর আমরা সর্বশেষে যেখানে স্টপ হচ্ছি 3p6-এ। তাহলে আমরা কোন উপকক্ষে স্টপ হচ্ছি? পি উপকক্ষে। আমরা যে উপকক্ষে আমাদের কাউন্টটা শেষ করব, অর্থাৎ আমরা যেখানে স্টপ হব যে উপকক্ষ সেটাই হবে তার ব্লক। তার মানে এখানে যেহেতু আমরা পি উপকক্ষে স্টপ হচ্ছে, আমাদের গোনাটা থামছি পি উপকক্ষ, তাই এখানে আমাদের ব্লক হবে পি। কি ব্লক? পি ব্লক। আর এখানে n সমান কত আমরা দেখেছি? 3। তাহলে পি ব্লকের ক্ষেত্রে আমরা শ্রেণীর যে সূত্রটা দেখলাম, 10 প্লাস NS এর ইলেকট্রন সংখ্যা। NS এর ইলেকট্রন সংখ্যা মানে 3s এর ইলেকট্রন সংখ্যা কত? 2। তার মানে 10 প্লাস 2 প্লাস কত? NP এর ইলেকট্রন সংখ্যা। NP এর ইলেকট্রন সংখ্যা কত? 6। তার মানে আমরা যোগ করলে কত পাচ্ছি? 18। তার মানে 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌল, এই n এর যে মানটা পাবো সেটা হচ্ছে পর্যায়, থার্ড পর্যায়ে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। আর এর ব্লক কত? পি। এইভাবে আমরা এর পর্যায়, শ্রেণী আর ব্লক বার করব। তো কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও সহজেই বোঝা যাবে। 35 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌল, এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি। কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, তারপর 4s2, 3d10, তারপর যাচ্ছে 4p5, 10, 20, 26, 28, 30, 35। তো আমরা কোথায় গিয়ে স্টপ হচ্ছি? 4p5। তার মানে আমাদের এটার ব্লক কত? পিপি উপকক্ষে স্টপ হচ্ছি।
তার মানে আমাদের ব্লক কি পি, পি ব্লক। আর এখানে আমরা এন এর সর্বোচ্চ মান কত দেখতে পাচ্ছি 4, তার মানে পর্যায় কত, সরি আমরা দেখতে পাচ্ছি 4, তার মানে পর্যায় কি 4, ব্লক পি 4th পর্যায়। তার মানে শ্রেণী বার করার যে সূত্র, কি 10 প্লাস এন এস এর ইলেকট্রন প্লাস এন পি এর ইলেকট্রন সংখ্যা, 10 প্লাস এন এস এর ইলেকট্রন মানে 4s, 4s এর ইলেকট্রন কত 2 প্লাস এন পি এর ইলেকট্রন সংখ্যা, এন পি এর ইলেকট্রন সংখ্যা মানে 4p এর ইলেকট্রন 5, তার মানে আমরা কত পাচ্ছি 17। তার মানে ব্লক পি পর্যায় 4 আর শ্রেণী 17। 35 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ক্ষেত্রে। এরপর আমরা দেখব 15 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ক্ষেত্রে কি হয়। এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি, 1s2 2s2 2p6 3s2 কত হলো 10 12 আর বাকি থাকলো 3p3, কোথায় এসে স্টপ হচ্ছি 3p পি উপকক্ষ, তার মানে ব্লক পি। এন এর সর্বোচ্চ মান কত দেখতে পাচ্ছি 3, তার মানে আমাদের পর্যায় হবে 3rd। পি উপকক্ষের ইলেকট্রন শ্রেণী নির্ণয়ের সূত্র কি ছিল 10 প্লাস এন এস এর ইলেকট্রন প্লাস এন পি এর ইলেকট্রন, তাহলে 10 প্লাস এন এস এর ইলেকট্রন মানে 3s এর ইলেকট্রন কত 2, এন পি মানে 3p এর ইলেকট্রন কত 3, তার মানে এর শ্রেণী কত 15, তার মানে ব্লক পি পর্যায় 3 শ্রেণী 15। এরপর আমরা দেখব 28 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ক্ষেত্রে। ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8, আমরা স্টপ হচ্ছি 3d8-এ, 10 20 আর 8 28, তার মানে আমাদের ব্লক কত ডি, পর্যায় কত এন এর সর্বোচ্চ মান আমরা কত দেখতে পাচ্ছি, এন এর সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি 4, তার মানে পর্যায় হবে 4। শ্রেণী কত, আমাদের সূত্র কি ছিল n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি মানে 3d, 3d এর ইলেকট্রন সংখ্যা কত 8, তার মানে 8 যোগ প্লাস ns এর ইলেকট্রন সংখ্যা, ns এর ইলেকট্রন সংখ্যা কত 2, তার মানে 2, তার মানে আমাদের শ্রেণী আমরা কত পাচ্ছি 10। তার মানে 28 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ব্লক ডি পর্যায় 4 শ্রেণী কত 10। এটা গেল ডি ব্লকের ক্ষেত্রে। এরপর আর একটা দেখে নেব এফ ব্লকের ক্ষেত্রে। এফ ব্লকের ক্ষেত্রে এখানে আছে 57 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌল, এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2 4f1। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কয়েকটি সংখ্যা লেখা আছে, কেন এই সংখ্যাটা লেখা আছে আমরা তা বলবো, আগে এর ব্লক পর্যায় শ্রেণীটা দেখে নিই, তারপর আমরা কোথায় এসে স্টপ হলাম 4f, তার মানে এফ উপকক্ষ। এই ইলেকট্রনগুলো গুণে দেখতে পারেন যে 57ই হবে, তাহলে আমরা স্টপ হলাম এফ উপকক্ষে, তার মানে আমাদের ব্লক হবে এফ। এখানে আমরা এন এর সর্বোচ্চ মান কত দেখতে পাচ্ছি 6,
তার মানে আমাদের পর্যায় হবে 6। আর এফ ব্লকের ক্ষেত্রে আমাদের কি ছিল, শ্রেণী হবে সর্বদা 3। শ্রেণী কী হবে, সর্বদা 3 এফ ব্লকের ক্ষেত্রে। তো এই হলো 57 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের ব্লক এফ, পর্যায় 6 আর শ্রেণী 3। তো এখন আমরা বলি এই সংখ্যাটা আমরা কেন লিখে রেখেছি পাশে। আমাদের 1s এ কটা ইলেকট্রন থাকতে পারে, 2টি, তাই আমরা 2 লিখেছি। 2s এ কটা ইলেকট্রন থাকতে পারে, s উপকক্ষে 2টি করে ইলেকট্রন থাকতে পারে, আমরা আগের ভিডিওতেই বলেছি। s উপকক্ষে 2টি, p উপকক্ষে 6টি, d উপকক্ষে 10টি আর f উপকক্ষে 14টি ইলেকট্রন থাকতে পারে। তো s উপকক্ষে যখন 2টি থাকে তখন 2s উপকক্ষেও 2টি থাকবে, তার মানে এই 2 আর এই 2 মিলে যে 4 হলো সেটা 4টা আমরা এই দাগ বরাবর লিখে রেখেছি। 2pর ক্ষেত্রে 6টা আর 3s এর ক্ষেত্রে 2টো, তার মানে 8 আর এদিকে আছে 6, তার মানে এই 12। থার্ড নম্বর যে দাগটা আমরা টেনেছি সেটা বরাবর আমরা 12 লিখে রেখেছি। তো এইভাবে এই সংখ্যাগুলি লেখা আছে যাতে আমরা সহজে মানে ইজিলি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা বার করতে পারি। যেমন এখানে আমাদের 56 লেখা আছে, তার মানে আমরা 1 2 3 4 5 6 এই 6 নম্বর দাগ বরাবর আসলে আমরা 56 পাবো, আর বাকি থাকবে একটা, তার মানে সেটা চলে যাবে 4f-এ। এই জন্য আমাদের এই সংখ্যাগুলো পাশে লেখা। আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন, 2 4 12 20 38 56 88 এই সংখ্যাগুলো মুখস্থ করে পাশে লিখে নেবেন, তাহলে সহজে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবেন। তো আমাদের দুটো কোশ্চেন দেওয়া আছে 73 আর 65। এই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো মৌলের পর্যায়, শ্রেণী আর ব্লক কত হবে আমাদের কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।